তাহলে তো বন্ধুরা একটা প্রশ্ন আসছেই, কি বন্ধুরা, সন্দীপের স্বপ্নে কি জানতো? এখন বলছে বলে দেব মানে ইনডাইরেক্টলি। তাহলে সন্দীপের সব জেনে সন্দীপের সাপোর্ট এতদিন কেন কথা বলেছে? একটু তোমরাই বলো, তোমাদের কাছে ভিউয়ার্সরা ছেড়ে দিলাম এই প্রশ্নটা। ওকে যে জিজ্ঞাসা করো, যে যে বিষয় নিয়ে কথাগুলো বলছে আকারে ইঙ্গিতে, নিজেকে ধোয়া তুলসী পাতা সাজিয়ে ওই দেশের গাদ্দারকে দিয়ে ভিডিও নামিয়ে কি প্রমাণ করাতে চাইছে? আজকে তো বলতে হবেই। হ্যাঁ, আজ ওকে জিজ্ঞাসা করবে। আমি বেশি কথা বলবো না, আজকে অনেক জিনিস আমিও তুলে আনতে পারি, পুরনো জিনিস। আজকে এই সন্দীপকে আমি আজকে বলছি, অনেকে বলছে না হ্যাঁ সন্দীপ তোমার জন্য খাট পেলো, তোমার জন্য জিনিসপত্র পেলো, সব পেলো, একদম ঠিক কথাই। কিন্তু শুধু কি সন্দীপেরই লাভ হয়েছে? সেখান থেকে কি এই দেশদ্রোহী লাভ হয়নি? সেখান থেকে কি টাকা নিজে ইনকাম করেননি বন্ধুরা? একটুখানি তাকে জিজ্ঞাসা করো তো। আজকে সব জেনে শুনে কেন সন্দীপের পাশে দাঁড়িয়েছিল? উনি কি সবই বুঝতে পেরেছিল নোংরা? তাহলে কেন 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 সন্দীপকে সাপোর্ট করেছে? তাহলে ও গামলাকে সাপোর্ট করতে পারতো। কেন সন্দীপকে সাপোর্ট করলো? কেন সন্দীপের বাড়িতে চলে গেল? সন্দীপ কি ডেকেছিল আমার বাড়িতে এসো আমাকে সাপোর্ট করো? সন্দীপ কি ডেকেছিল? অবশ্যই এরা সাপোর্ট করেছিল, এটা ফেলে দেওয়ার কথা নয়, অবশ্যই সাপোর্ট করেছিল সেই সময়। কিন্তু নিজেদের স্বার্থ নিয়ে এখন তো পুরো বোঝা যাচ্ছে নিঃস্বার্থভাবে দাঁড়ায়নি। আজকে সন্দীপের দিদির কথাটাই দিদির কথাটাই ঠিক মিলে গেল। স্বার্থ নিয়ে তোর পাশে দাঁড়িয়েছে, বিনা স্বার্থে কেউ দাঁড়ায়নি। ঠিক আছে, স্বার্থ ছাড়া গোটা দুনিয়া চলে না। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসছে আবারও একটা ভিডিও নিয়ে। একটা জিনিস জানো তো বন্ধুরা, যেখানে স্বার্থ আছে, স্বার্থ ফুরিয়ে গেলে তাকে খারাপ বলে, আর স্বার্থ যখন থাকে তাকে ভালো বলে তার খারাপটা দেখেও। সেরকম সম্পর্ক, সেরকম বন্ধুত্ব আমার মনে হয় কারোর সাথে রাখা উচিত নয়, কি রাইট? তো সন্দীপের সাথে এরা স্বার্থ নিয়ে মিশেছিল। আজকে আমি জোর গলায় বলতে পারি সন্দীপের সাথে এরা স্বার্থ নিয়ে মিশেছিল। আজকে স্বার্থ নিয়ে যদি না মিশতো তাহলে এই ধরনের কথা ওই দেশের নোংরা ছেলেটাকে দিয়ে বলা করাতো না। আমরা অতটাও বোকা নই, ঠিক আছে? আজকে যারা যারা অনেকেই বলছো যে আজকে মানে এই দেশদ্রোহীর জন্য ওই খাটে শুতে পাচ্ছে, খাটের টাকা, হ্যাঁ ওই খাটের টাকা তো সন্দীপ বলছে আমি ফেরত দিয়ে দেবো, সব দিয়ে দেবো, সন্দীপ দিতে রাজি আছে, ঠিক আছে? কিন্তু সন্দীপকে দেখিয়ে, সন্দীপের বাচ্চা দেখিয়ে শুধু কি ভিউজে কামিয়েছে? মোটা মোটা টাকা, জিনিসপত্র এ কিছু করেনি, এ কিছু নেয়নি। সন্দীপের হয়ে সবাই একেও সাপোর্ট করেছিল, তোমরা কি জানো? আজকে তারা এর পাশ থেকে সরে গেছে, আর কিছু কয়েকজন আছো না তোমরা, তারা এখানকার নয়। তাই জন্য তো তোমরা আমাদের দেশকে নিয়ে বাজে কথা বলো। এই দেশদ্রোহী তোমাদেরকে সাপোর্ট করে, এই কারণেই আমি দেশদ্রোহী বলি। একে আমি বাকিটা দেবো লাইভে। আজকে তো আমি তোমাদেরকে একটা কথা বলি, একে যারা তোমরা চেনো না, ঠিক আছে, তারা এখনো মায়ের গর্ভে আছো। আমি তোমাদেরকে বলছি, এ কোনোদিন মানুষকে ভালোবাসা শব্দটা এর কাছে আসেই না, ঠিক আছে? ভালোবাসার মধ্যে কি যে পবিত্র ভাই বোনের সম্পর্ক কিছু বোঝেই না। কারণ সেটা বোঝার জন্য, কিছু মনে করো না বন্ধুরা, সেটা বোঝার জন্য একটা সুন্দর পরিবার দরকার। ভাই বোনের সম্পর্ক, মা বাবার সম্পর্ক, ছেলে মেয়ের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝার জন্য একটা সুন্দর পরিবেশ, সুন্দর ফ্যামিলি দরকার। সেটা এর জীবনে কোনোদিন এসেছে না, আর আসবে না। আজকে যেই পরিবারে ও গেছে সেই পরিবারটাও কিন্তু নোংরা। আজকে জন্ম হোক যথাতথা, কর্ম যেন ঠিক হয়, কিন্তু এর কর্মও ঠিক না। আজকে যেই মানুষটাকে ও বিয়ে করেছে সে ওই সোনাগাছিতে পড়ে থাকতো, ঠিক আছে? সেও তাহলে ভালো নয়। আজকে এত বড় বড় জ্ঞান দেয়, অন্যকে বাজে ভাষা বলে, অন্য খারাপ, ও খারাপ, সে খারাপ কেন বলে? আজকে এর দোষ নয়, অ্যাকচুয়ালি সে ওই জায়গা থেকে বড় হয়ে এসেছে, ওই জায়গাতে সব খারাপ খারাপ দেখে এসেছে। তাই ও ভাবে যে এই সমাজের মতো পুরো সমাজটা, মানে আশেপাশে যেসব সমাজ আছে পুরো সমাজটা, ওই সমাজে যেসব নোংরামো দেখেছো আরগুলোর সাথে এগুলোকে গুলিয়ে ফেলে, বুঝেছো তো? এটা ওরই মানে কি বলবো, ওটা কি একটা শব্দ বলে, ভুলে গেলাম ওই শব্দটা, কি একটা বেশ শব্দ ইউজ করে যেটা আমার পেটে আসছে, মুখে আসছে না, ঠিক আছে? তো ও ওটাই ভেবে আজকে বড় হয়েছে, তাই সবটাই ওর কাছে খারাপ লাগে। ওই যে নিজে ভালো তো জগৎ ভালো, নিজে খারাপ তো জগৎ খারাপ। আজকে সন্দীপকে ও যদি নিঃস্বার্থভাবে ভাই হিসাবে ডাকতো, তাহলে আজকে সন্দীপের চরিত্র নিয়ে মিথ্যা কথা বলে, যদি চরিত্রটা সত্যি খারাপ হতো, যদি সত্যি সন্দীপ এরকম করতো, তাহলে যদি বলতো, তাহলে অবশ্যই আমরা মানতাম। কিন্তু সন্দীপের চরিত্রটা মিথ্যা সবার সামনে সন্দীপের এমএসটা নষ্ট করেছে। হ্যাঁ, ওরা এটা করে এসছে। আজকে সন্দীপ বলে নয়, সোমনাথের পাশেও ঢাল হয়ে দাঁড়িয়েছিল, এটা বাস্তব কথা। মন্দিরের পাশে ওই দালাল দাঁড়িয়েছিল, সোমনাথের পাশে এ দাঁড়িয়েছিল ঢাল হয়ে। কিন্তু একটা টাইমে ফোন এসেছিল, একটা টাইমে সন্দীপ যখন মন্দিরাকে নিয়ে সংসার করতে লাগলো, তখন সোমনাথকে যাচ্ছে তাই ভাবে কথা বললো। কিন্তু সেই কথাগুলো যদি আগে বলতো তাহলেও মানা যেত, কিন্তু পরে কেন বলছে? ওরা নাকি সব জানতো, তারপরেও সোমনাথের পাশে, সন্দীপ আর সোমনাথ না আমি গুলিয়ে ফেলি,
এই একটা অসুবিধা হয়। সোমনাথের পাশে তাহলে দাঁড়ালো কেন? সব জেনে শুনে দাঁড়ালোটা কেন? তাহলে তখনই বলতে পারতো তুই নোংরা ছেলে। যখন মন্দিরা সোমনাথ এক হয়ে গেল তখন ওই ঘোরামুখী দালাল বলতে লাগলো মন্দিরা তুই নোংরা, তখন কিন্তু মন্দিরাকে সাপোর্ট করলো শুরুতে। তারপরে সোমনাথ মন্দিরা একসাথে সংসার করতে লাগলো, কেউ তার কন্টেন্ট করতে পারবে না, তখন কি করলো সোমনাথকে, ওই যারা সোমনাথকে সাপোর্ট করেছিল তারা সোমনাথকে কাটাছেড়া করতে লাগলো, আর যারা মন্দিরাকে সাপোর্ট করতে লেগেছিল তারা মন্দিরাকে কাটাছেড়া করতে লাগলো। তো ওই এই ছিলিস তুই, ওই ছিলিস তুই, আমরা সব জানতাম। তাহলে তোমরা যখন সবই জানতে তাহলে কেন শুরুতে তোমরা সাপোর্ট করো? তাহলে দুটোকেই একসঙ্গে দাও। আমার বক্তব্য এই যে মানে আমাদের সন্দীপের ক্ষেত্রে, ঠিক আছে, এই সোমনাথ আর মন্দিরা আর সন্দীপ সব গুলিয়ে যায়। তো সন্দীপের ক্ষেত্রে তোমরা যখন সবই জানতে তাহলে তোমরা কেন আগে সাপোর্ট করেছিলে? এই সিক্রেট রুমের ব্যাপারে অনেক কিছু তোমরা জানো, তাহলে কেন প্রমাণ দিয়ে কথা বললে না? সন্দীপের চরিত্রটা খারাপ ছিল, তাহলে প্রমাণ দিয়ে কেন কথা বললে না? মুখে কেন বলছো? আমরা এখনো প্রমাণ দেখতে চাই, এখনো আমরা প্রমাণ দেখার জন্য বসে আছি, একদম চোখ চেয়ে বসে আছি, একদম হা করে তাকিয়ে আছি যে আমরা দেখবো। আমরাও তাহলে সন্দীপকে আচ্ছা করে দেব, সেই জায়গাটা তোমরা করে দেবে না? একটা লিমিট থাকে মিথ্যা কথা বলার, ঠিক আছে? এই সিক্রেট রুমের খুব কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছিল এই স্বপ্নটা সিক্রেট রুমে আমাদের দেশদ্রোহী কাজলকে নিয়ে থাকতো, বুঝেছো? সেটা তো আর থাকতে পারলো না, তাই এই ফটোটা এর ফোনেই ছিল, এর ফোন থেকে ওই ফোনে চলে গেছে। আর ওই দিকের গাদ্দার বলছে সোমনাথ মানে সন্দীপ নাকি, সোমনাথ দেখছো, সোমনাথের নাম নিলে সোমনাথই চলে আসে, সন্দীপ নাকি কাউকে এই ফটোগুলো ওই দেশের কাউকে পাঠিয়েছিল। বাহ, একটা হাততালি দেওয়ার মতো, ঠিক আছে? এই দেশদ্রোহী দোষ ঢাকতে বসে কোথাও না কোথাও সত্যিটা বেরিয়ে যাচ্ছে। মিথ্যা কথা বলা যায় না বেশি দিন, ঠিক আছে গাদ্দার? হ্যাঁ, সোমনাথকে ছিঁড়ে খাওয়ার জন্য বসেছিস তো, কই ছেড়ে এবার ছিঁড়ে খা দেখি, ঠিক আছে? আমাদেরকে যেভাবে ছিঁড়েছিলিস, ভেবেছিস মানে সন্দীপকেও ছিঁড়তে বসবি। এই সোমনাথ আর সন্দীপটা না গুলিয়ে যাচ্ছে, ঠিক আছে? মিস্টেক হয়ে যাচ্ছে, তার জন্য সরি চেয়ে নিলাম, ঠিক আছে? তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই সোমনাথ বললে আমার এই সোমনাথই মনে পড়ে, তখন সন্দীপটা আসতে চাই না, তাই আমি সরি, ঠিক আছে? তো এই সিক্রেট রুমের বিষয়টা এর কাছে ফটোটা ছিল, ফটোটা এর কাছে ছিল, এই দেশদ্রোহীর কাছে, ঠিক আছে? আজকে কথাগুলো বললাম, সোমনাথের পেছনে এমনভাবে আদা জল খেয়ে লেগেছিস না, তলে তলে সোমনাথকে মানে সন্দীপকে শেষ করার তালে তোরা লেগেছিস, সেটা আমি বুঝতে পারছি। সন্দীপের পেছনে বেশিক্ষণ লাগিস না, ঠিক আছে? এবার তোরা হেরে যাবি। আর বলে দেব তোরা যদি সবই জানতিস সন্দীপের বিষয়ে, তাহলে আগেই বলে দিতে পারতিস সন্দীপকে সাপোর্ট কেন করেছিলিস। এই প্রশ্নটা আমি বারবার বলবো, সন্দীপকে কেন সাপোর্টটা করেছিলিস? তাহলে গামলাকে যেমন দিচ্ছিলিস সন্দীপকেও দিতে পারতিস। হ্যাঁ, তোর কথায় সন্দীপ বিয়ে করেনি বলেই তো এখন সন্দীপ খারাপ হয়ে গেল। তোর দেখা মেয়েকে সন্দীপ পাত্তা দেয়নি বলেই তো খারাপ হয়ে গেল। তোমরা শুনেছো নিশ্চয়ই, আগেও শুনেছো, আমি এখনো বলছি, এর সন্দীপের জন্য এ মেয়ে দেখেছিল। কে? এই নোংরা মেয়ে ছেলেটা, যার কোনো কালচারই ঠিক নেই, যার পরিবেশটাই খারাপ, শ্বশুর বাড়ি বলো বাবার বাড়ি বলো পরিবেশ খারাপ, তার আত্মীয় স্বজন কেমন হতে পারে, তার চেনা জানা কেমন হতে পারে? সে সন্দীপের জন্য মেয়ে দেখেছিল, আর সন্দীপ তাকে পাত্তা দেয়নি বলে তাই সন্দীপের চরিত্র নিয়ে বসে পড়েছিল, ঠিক আছে? সন্দীপ চরিত্রহীন, সন্দীপ নোংরা। তাহলে সন্দীপ যদি চরিত্রহীনই হয়ে থাকে, তাহলে তুমি কি করে একটা মেয়ের জীবন নষ্ট করছিলে? একটা মেয়েকে দেখে সন্দীপের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করছিলে? এই প্রশ্নগুলো তোমাকে দিয়ে গেলাম, ঠিক আছে? নিজেকে বহু চালাক ভাবো না, তুমি অতটা চালাকও নও, ঠিক আছে? আজকে তোমাকে আবারও বলছি, তুমি যার পাশে দাঁড়াও নিজের স্বার্থ নিয়ে দাঁড়াও এবং তার জীবনটা একদম ছাড়কার করে দাও, এটা মাথায় রেখো। একবার মনে পড়ে দিশানিকে, বোন আমার মেয়ের মতো আমি দিশানি ভালো করব যতদিন বেঁচে যাব। তারপরে দিশানি তুমি কি করেছো? গোটা ওয়াইটি, গোটা সোশ্যাল মিডিয়া সবাই আমরাও দেখেছি তোমার নাটক, ভাই আমার ভাই, তারপরে ভাইয়ের পেছনে বাস দিয়ে দিলে সন্দীপের, ঠিক আছে? সেটা আমার জানা আছে। তোমার ভালোবাসা, তোমার সম্পর্ক যে মুরগি পোষার মতো, ঠিক আছে দেশদ্রোহী। আর সন্দীপকে একটা কথাই বলবো, নিজের মতো কন্টেন্ট দাও, নিজের মতো থাকো, ঠিক আছে? তোমার পাশে আমরা অবশ্যই আছি, কিন্তু তোমার ভুলটা দেখে বলবো, অন্ধবিশ্বাস করে না। এটা নয় যে তোমার ভুলটা জেনে আমি চাপা দিয়ে রাখবো, যখন আমাদের নিজেদের স্বার্থ, হ্যাঁ তুমি কি করেছিলে বলে দেবো। এই জিনিসটা আমরা কোনোদিনই কারোর সাথে করতে পারিনি। এই জিনিসটা আমরা ওই পাঠা, যে কানলার পাঠা, তার ক্ষেত্রেও না, পাঠার বাড়িতে গিয়ে যেই নোংরামো দেখেছি সেই বাড়িতে এসে বলেছি, তাকে কিন্তু সাপোর্ট করতাম, তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু যখন বাড়িতে যে দেখলাম সঙ্গে সঙ্গে এসে তার এগেনস্টে যেতে আমি 2 মিনিট ভাবিনি, তাকে শাসন করতে আমি 2 মিনিট ভাবিনি, সে আমাকে শত্রু ভেবে নিল আমাদের সবাইকে। তো সেটা আমার কোনো যায় আসে না। ভুলটাকে আমি শুরুতে ঢাকা দেবো, আবার নিজের স্বার্থের সময় তখন বলবো তুই এই করেছিলিস ওই করেছিলিস, সেটা আমার দ্বারাই আসে না,
ঠিক আছে, যেটা কিনা দেশদ্রোহীর দ্বারাই আসে। তো যাই হোক, এইটুকুই থাক ভিডিওটা, নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। সন্দীপকে একটাই কথা বলবো, ভুলটা দেখলে সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবো, আর তোমার পাশে অবশ্যই ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো, এইটুকু তোমাকে কথা দিতে পারি। কিন্তু না, এটা ভেবো না যে ভুলটাকে তোমার সাপোর্ট করে ঢাকা দেবো, পরে নিজেদের সাথে ঘা লাগবে তখন তোমার দোষটাকে তুলে ধরবো না, সঙ্গে সঙ্গে দোষটাকে তুলে ধরবো। এটাই আমি এবং আমরা কয়েকজন, ঠিক আছে। আর একটা কথা আমি বলে দিই তোমাদেরকে এই ভিডিওটার শেষে, ধরিত্রী হালদার বলে যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলের 7 দিন ভিডিও আসবে না। ওর একটা ছোট্ট চ্যানেল আছে, নামটা আমি আবার ভুলে গেলাম, তো আমি ট্যাগ করে দেবো, তোমরা দেখে নেবে এবং আমার কমিউনিটি পোস্টেও চলে যাবে, তোমরা ওই চ্যানেলে ওর ভিডিওটা দেখবে, ঠিক আছে। ওই চ্যানেলেও ভিডিও দিচ্ছে। তো চলো, ভিডিওটা আজকের মতো আপাতত এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।